সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ বৈঠকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ বিষয়ে আশ্বাস না পাওয়া ঈদের পরপরই রাজপথ দখল করে বর্তমান সরকারের কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এর ঘোষণা আদায় করে নেয়ার কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কারণ হিসেবে তারা বলছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে দলটির কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকার ও এনসিপির সাথে হয়তো বিএনপির একটা বড় ধরনের দ্বন্দ্ব সংঘাত দেখতে যাচ্ছে দেশবাসী। সরকারের উপর আস্থাহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। সরকারের উপর চাপ বাড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায় করতে চাইছে বিএনপি। এ লক্ষ্যে কর্ম পরিকল্পনাও তারা সাজাচ্ছে। দলটির নীতি নির্ধারকরা বলেছেন অন্তর্বর্তী সরকারের একাংশ ক্ষমতায় থাকতে নানা অজুহাতে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই চেষ্টা সফল হলে দীর্ঘমেয়াদে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে না গেলে নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন হতো। নির্বাচন কমিশনও প্রস্তুত। তাহলে কিসের প্রস্তুতির জন্য অপেক্ষা করছে? 17 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে আবার রাজপথে নামতে হবে আমাদেরকে। আমাদের উপর জনগণ সেই চাপ দিয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন শুরু করছে, বিএনপি তাহলে কি করবে? আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নির্বাচন প্রলম্বিত করার, দীর্ঘায়িত করার আয়োজন হিসেবে দেখছেন সিনিয়র নেতারা। বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান তবে তারা রাজপথের আন্দোলনে নামবেন। আন্দোলনের মাঝে সংঘাত হলে তৃতীয় কোনো পক্ষ এর সুযোগ নিতে পারে। চুপচাপ বসে থাকলে পরিস্থিতি তাদের হাতছাড়া হয়েও যেতে পারে। সূত্র জানায়, রোডম্যাপ ঘোষণার দাবি সহ বিভিন্ন ইস্যুতে 24 মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। নির্বাচন ডিসেম্বরে না হলেও জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে হবে এমন আশ্বাসও সরকারের পক্ষ থেকে আসেনি। বৈঠকে আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা বলছেন, প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদ যে বক্তব্য দিয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে ঈদের পর রাজপথে নতুনভাবে মাঠে থাকবে বিএনপি। এসব কর্মসূচি থেকে নির্বাচনী রোডম্যাপ আদায়ের জোরালো বক্তব্য থাকবে। বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেন, জুলাই আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকার ব্যর্থ হলে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে গণতন্ত্র বড় ধরনের হুমকির মুখে পড়বে। সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদতপুষ্ট কোনো একটি কিংস পার্টিকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। এই চেষ্টা যেন সফল না হয় সেজন্য করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেইখানে নেতারা নির্বাচনের দিনক্ষণের দাবিতে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। বৈঠকে স্থায়ী কমিটির এক নেতার মতে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে শাহবাগ, বাংলা মোটর, মগবাজার, মালিবাগ, শান্তিনগর, মৎস্য ভবন সড়কের দখল নেওয়া হবে। সরকার তখন কি করবে? অবশ্যই তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হবে। আরেক সদস্য বলেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে সম্মানের সঙ্গে বিএনপি বিদায় জানাতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রয়েছে। এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে এও বলছি, যদি সময়মতো নির্বাচনের ঘোষণা না পাই তাহলে প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হব। তার মানে বিএনপি আন্দোলন করেই যে দাবি আদায় করতে হবে সেটা বুঝে গেছে। এখন দেখার বিষয় হলো সরকার এবং কিংস পার্টি যে এই নির্বাচনকে পেছানোর জন্য, এই সরকারের সময় দীর্ঘস্থায়ী করার জন্য, ডক্টর ইউনূস দীর্ঘ সময় ক্ষমতা থাকার জন্য
ইতিমধ্যে যে কুটচাল এবং নাটকগুলি করছেন, বিএনপি যদি সত্যি রাজপথে নামে, সেই ক্ষেত্রে এনসিপি এবং সরকার কি করবে সেটাই হল দেখার বিষয়। তবে আমি মনে করি এনসিপি বলতে আসলে নামটা ছাড়া তাদের তো তেমন কোনো শক্তি নেই। তাদের শক্তি বর্তমান সরকার, ডক্টর ইউনূস। বিএনপি যদি সত্যিই মাঠে নামে এবং আহ, যমুনা ঘেরাও করে, তাহলে সরকার যে কোনো মুহূর্তে নির্বাচন দিতে বাধ্য থাকবে। অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফিজ।